রাম রাবণকে মারতে পারছেন না, তারা কিন্তু মর্যাদা অতিক্রম করতে পারছে না। রাবণ এত বড় একজন রাক্ষস, এত বড় একজন ক্ষমতাশালী অসুর, যাকে তিনি মারতে পারছেন না। তুলসীদাস বলবেন সেই অভিনয় তিনি করছেন। আচ্ছা, তুলসীদাস তো তিনি বিষ্ণু, হ্যাঁ, একেবারে একদম। প্রথম থেকেই বিষ্ণু। হ্যাঁ, কাজে তুলসীদাস বলছেন যে প্রভু আমার কি লীলা, যে তিনি কি অভিনয় করছেন যে রাবণের সঙ্গে তিনি পারছেন না, কিন্তু আসলে পারছিলেনই না। তিনি তখন বিভীষণকে জিজ্ঞেস করলেন যে আমি কিভাবে রাবণকে মারা যাব, এবং সেটা খুব মানুষের মতো করে মানুষের যেন। মতো। হ্যাঁ। তখন বিভীষণ বললেন যে ওর যে নাভিকুণ্ড ওখানে হ্যাঁ। অমৃত আছে। রামচন্দ্র তখন 31খানা বাণ মারলেন, যা নাকি সর্পের আকৃতি হয়ে জুড়ে যাচ্ছিল, এবং সেই সর্পের আকৃতিতে প্রথমেই নাভিকুণ্ড থেকে অমৃতটা শুষে নিল।